নদীগর্ভ থেকে বেআইনিভাবে বালি উত্তোলন বন্ধে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। বুধবার ঘটনায় উত্তেজনা মালদার চাঁচল ২ নম্বর ব্লকের বাহারাবাদে। বিক্ষোভকারীদের দাবি, প্রতি বছর নদীতে জল কমলে বালি উত্তোলন হয়, ফলে বর্ষার সময় নদী তার গতিপথ হারায়, আর যার ফলে এলাকার কৃষিজমি নষ্ট হচ্ছে। নদীর গ্রাসে চলে যাচ্ছে একের পর এক বসতবাড়িও। বালি মাফিয়াদের বেআইনি বালি তোলার মাসুল দিতে হচ্ছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। এদিন বালি তোলা বন্ধে বাহারাবাদ, হোসেনপুর ও থারাস গ্রামের মানুষজন বিক্ষোভ দেখান। তাদের সঙ্গে বিক্ষোভে সামিল হন জেলা পরিষদ সদস্য আব্দুল হাই। ওই এলাকায় নদী থেকে বালি তোলা বন্ধের দাবিতে সরব হয়েছেন তিনিও। অ্যাকচুয়ালি এই এলাকার সমস্যাটা বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে। এখানে একটা জিনিস হচ্ছে, গতির একটা নিজস্ব গতিপথ আছে, সে স্বাভাবিকভাবে পরিবর্তন হতে পারে, কিন্তু এই গতিপথটাকে অ্যাকচুয়ালি ব্রেক করেছে এই বালি কাটা। এই বালি কাটার ক্ষেত্রে যেই সমস্যাটা হয়েছে, পার্শ্ববর্তী আমাদের এই নদীর পাশে কিন্তু কতগুলো গ্রাম, সেই গ্রামগুলো নিজস্ব ভূমিতে পজিশনে বসবাস করে, কিন্তু এই বালি কাটার চর্চা আসার পরে টোটাল গ্রামগুলো ধসে, মানে ওই বাড়ির পাড়গুলো যে আছে নদীর, সেই পাড়গুলো ধসে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বারবার অনুরোধ করা হচ্ছে যে তোমরা অন্য কোনো ব্যবসা আছে দেশে সেগুলো করো, কিন্তু এটা মানুষজনের বিপদ আছে। সাধারণত আমরা দেখছি স্রেফ কয়েকজনের এই মানসিকতা অন্যরকম থাকতে, ব্যবসায়ী মানসিকতাতে এই জায়গাটাকে কিন্তু বিধ্বস্ত করছে, নষ্ট করছে। আমরা চাই এখানে যেমন গ্রামের নদীর পাড়ে আমাদের কবরস্থান আছে, শ্মশান আছে, আমাদের এখানে অনেক ধর্মীয় জায়গা আছে, গ্রামের মানুষ বসবাস করে স্থায়ীভাবে। খানপুর, বিশেষ করে খানপুর, আমাদের হোসেনপুর, বাহারাবাদ, এই তিনটে মৌজার মানুষ কিন্তু একদম 100%। গতবার একটা জিনিস হলো কি, নদীতে নেমে দুটো ছেলে মারা গেল ওই যেতে খাদানে ঢুকে। তো এই জায়গাটায় পরবর্তীতে পাওয়া হলে, তো আমরা চাইছি যেভাবে ওই বালি কাটার বন্ধ করা দরকার সাধারণ মানুষের স্বার্থে। গ্রামগুলো না হলে নষ্ট হয়ে যাবে, সব বিলীন হয়ে যাবে।